حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা। বাড়ি থেকে নিয়ত করে আসে না, জোরে বলবো না, হুজুর যতই পাম পট্টি মারুন, আছে না নাই? আছে। এজন্য আরেকটু জোরে জবান খুলে বলতে হবে লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম হওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে সেজদা অবনত চিত্তে প্রাণ মন দিল উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আশরাফুল মাখলুকাত রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগার গোশায় আমিনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান সময়ে আমি আসার পূর্বে একজন উপস্থাপক তিনি আলোচনা করছিলেন বর্তমান সময়ে যুবকদের চরিত্রের এতটাই পদস্খলন হয়েছে যে আমরা একটা সময় যখন দেখতাম, আমরা বয়স যখন আমাদের ইয়াং কাল ছিল, যদি আমি খুব বেশি না বলি, আজ থেকে প্রায় 20 বছর আগে, এই 20 বছর আগের ছাত্ররা, ক্লাস 10 এর ছাত্ররা, তারা যারা ওই সময় স্টাডি করতো ক্লাস 10 এ, এই ছাত্রগুলো মুরব্বীদের দেখলে তারা সম্মান করতে এমন ভাবে, সাইকেল নিয়ে গেলে একজন মুরব্বী দেখলে থেমে যেত, সার দেখলে নেমে যেত, সিগারেট বিড়ির তো খাওয়ার প্রশ্নই আসে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন যুবকেরা মুরব্বীদের দেখলে আরো মনে হয় মোটরসাইকেলের পিকআপ আরো বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ধুলা বালি বৃষ্টি কাদা কোনো কিছু খেয়াল করার নামে খোঁজ নাই। সিগারেট বিড়ি এমন স্টাইলে খায় যেন সিগারেট খাওয়ার পরে সিগারেটের ধোঁয়াটা ওই মুরব্বীর মুখে গিয়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলি আমার ভাষায় যে বর্তমান সময়ে যুবকদের চরিত্রের একেবারে শেষ স্টেজ, মানে না শেষ স্টেজ একেবারে নাই কোনো জায়গায়। পাঠ্যপুস্তকে এমন অবস্থা, বর্তমান সময়ে মা বাবা এবং শিক্ষকদেরকে বানানো হয়েছে ভিলেন। শিক্ষকদেরকে বানানো হয়েছে কি? ভিলেন, কথা বলেন ঠিক কিনা? কেমনে ভিলেন? হুজুর আপনি না জেনে কথা বলেন। আমরা শিক্ষা প্রতিষ্ঠান চালাই, আমরা জানি, যারা শিক্ষা ডিপার্টমেন্টে কাজ করেন তারা জানবেন বিগত সালের সিলেবাস গুলোতে ছিল যে দুইজন ছাত্র, বয়স্ক দুইজন ছাত্র ছাত্রী, অ্যাডাল্ট, তারা দুইজন পাশাপাশি বসতে পারে না শিক্ষকের বাধার কারণে। এরা আপনার হলো কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা, এটা হলো একটা অন্তরায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার চোখকে ফাঁকি দিয়ে যুবক যুবতী একসাথে ঘুরতে পারে না, অন্তরায় হলো মা বাবা, তারা ফ্রি হতে পারে না তার বন্ধুর সাথে, নাউজুবিল্লাহ বলেন। এই ফ্রি হতে হতে এমন অবস্থা আজকে আমাদের সমাজের যুবকদের, যে এখন বর্তমানে ঢাকাতে আপনারা দেখবেন বিয়ে ছাড়াই অসংখ্য, তারা বিয়ে ছাড়াই তারা সংসারের মধ্যে রয়েছে, আছে না বলেন? আছে। এটাকে তারা ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না তাদের কাছে, এটা কোনো কি না ব্যাপারই না তাদের কাছে, এই অবস্থা। তো চরিত্রের যে এই অধপতনের সময়, আমি বলি এখন আমাদের সময় বিভিন্ন জায়গাতে শহর বন্দরে এগুলো দেখা যায় যে মানুষ আপনার হলো এটাকে কি বলে, এই যে নেশা বন্ধ করার জন্য মাদক বিরোধী কনসার্ট করে কি করে না? কনসার্ট করে না? এই কনসার্টে গিয়ে একজন যুবক, এইরকম যে কনসার্ট হয়, এখনকার কনসার্টের ভিতরে যে গান, এই গানের তো কোনো অর্থ নাই, আমার শুধু গানের সাউন্ড ছাড়া, বাজনা ছাড়া ডিজে এমন শব্দ হয়, খালি ঝিপ ঢাপ আর ঘিসকি ঘিসকি, এই আওয়াজ ছাড়া কোনো আওয়াজ কানে আসে না, বলেন ঠিক কিনা? একজন যুবক গিয়েছে, যুবক যাওয়ার পরে বাস গানের তালে তালে নাচতে 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 এমন পেরেশান, মাদক বিরোধী কনসার্টে ধোঁয়ার গন্ধে ও জীবনে সিগারেট না টানলেও শেষ পর্যন্ত হাঁপসিয়ে গিয়ে একেবারে ক্লান্ত অবস্থায় বলে যে বন্ধু এক দে তাড়াতাড়ি, এক টান না দিলে আমি তো আর উঠতে পারতেছি না, আছে না নাই বলে? আছে। এই টান দেওয়ার পরে লাস্টে অকেশন চলে আসছে সামনে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের অনুষ্ঠানের দিনে বলে যে বন্ধু সিগারেট তো আর কত খাইলাম, আর কত খাবো, একটু নতুন কিছু চাই। বা আরেক বন্ধু পাশ থেকে এসে বলে ঠিক আছে নতুন কিছু আছে, পকেট থেকে মাল বের করেছে, বের করার পরে ভিতর থেকে ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার পরে আরেকটা এইরকম গাছের মতো একটা বের করে কুচি 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 করে কেটে বা সিগারেটের ভিতরে ঢুকায় দিছে, বলতেছে দোস্ত এটা টানো, এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা, এর নাম নাটোর জেলায়। বাপরে, আপনারা কি শুনতেছেন? কথা আছেন এখানে? এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা, এর নাম নাটোর জেলায়। বলেন সবাই বুঝেননি কথা আমার? বুঝতেছেন কথা? আছেন তো আপনারা? নাই, আপনারা নাই, বুঝতেছেন কথা?
তো বলতেছে দোস্ত এবার টানো। ছেলে এতদিন সিগারেটও খেত না, মাদক বিরোধী কনসার্টে গিয়ে এবার গাঁজার নেশা শুরু হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে বাবা ইয়াবা আরো যত আছে সব শেষ লেভেলে যায় কি যায় না বলেন? যায়। বিভিন্ন জায়গায় মাহফিল করি, মাহফিলে যাওয়ার পরে এত আবেদন যে হুজুর সব ঠিক আছে, টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই, কিন্তু অভাব একটা, এমন এক ছেলে এমন এক কুলাঙ্গার জন্ম দিয়েছি আমি, এই ছেলের কারণে আমিও চাকরি করি, আমার স্ত্রীও চাকরি করে সরকারি, বেতনের টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু এই টাকা পয়সা দিয়ে আমার ছেলেটা নেশা করতে করতে একেবারে তার জীবন তো শেষ করেই ফেলেছে, আমাদেরও মুখ দেখানোর আর জায়গা নাই। আছে না নাই বলেন? আছে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আজকের এই যুবক বয়সগুলোতে মাহফিলগুলোতে গেলে ম্যাক্সিমাম মাহফিলে আবেদন করে হুজুর একটু আমার সন্তানদের ব্যাপারে, যুবকদের ব্যাপারে একটু বয়ান করবেন। কিন্তু আমি একটা জিনিস গবেষণা করে দেখেছি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন বাংলাদেশে দুটি ওয়াজের কোনো দাম নাই। কয়টা ওয়াজের? দুইটা ওয়াজের কোনো দাম নাই। এক নম্বর ওয়াজ হলো স্বামী স্ত্রীর হকের বয়ান আমরা করি, স্বামীর হকের বয়ান আমরা যত বেশি শুনি, কিন্তু স্ত্রীর হকের ব্যাপারে আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কথা কি বুঝতেছেন? স্বামীর হক যত শুনি, কিন্তু স্ত্রীর হকের ব্যাপারে আমাদের কোনো দাম নাই। বাংলাদেশে কোন স্ত্রীর হকের ব্যাপারে বয়ান করলে ওই বয়ান আর পুরুষদের তখন আর ভালো লাগে না। আরেকটা বয়ানের কোনো দাম নাই, এটা হলো পিতামাতার হক আমরা বয়ান করি, কিন্তু সন্তানেরও যে হক আছে এই হকের বয়ানের কোনো দাম নাই। বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, হক মানে হলো দাবি, হক মানে প্রাপ্য, হক মানে হলো অধিকার। হক কয়টা পক্ষ থেকে হয়? এক পক্ষ থেকে না দুই পক্ষ থেকে? দুই পক্ষ থেকে হক হয়। যদি হক হতেই হয় তাহলে বাবার পক্ষ থেকেও যেমন হক আছে, সন্তানের পক্ষ থেকেও মা বাবার কাছে হক আছে না নাই? এবার আপনাদের কাছে আরেকটা জিজ্ঞাসা, মা বাবার উপরেই যদি হক থাকে, সন্তানের দাবি মা বাবার কাছে আগে নাকি মা বাবার দাবি সন্তানের কাছে আগে? বুঝেছেন কথা? উত্তর দেন না কেন? বুঝতেছেন কথা? সন্তানের দাবি মা বাবার কাছে আগে না মা বাবার দাবি সন্তানের কাছে আগে? হুজুর আপনি কি বুঝাচ্ছেন আর আমরা কি বুঝবো? আমাদের এই জায়গায় এই হোসেনপুর এলাকাতে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মা বাবা সন্তানকে, মা বাবা সন্তান মা বাবাকে ভাত দেওয়া লাগে। হওয়ার সাথে সাথে 2 মাস হলেই মাঠে চলে যায় কোদাল মারতে। 1 বছর বয়সে কামাই করে, 2 বছর বয়সে বিয়ে শাদী হয়। আর আপনি বলতেছেন সন্তানের হক আগে না, এরকম নাকি? হ্যাঁ, আমার কথা কি বুঝতেছেন আপনারা? না বুঝেননি কথা, আপনারা বুঝতেছেন কথা? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কথার উত্তর যদি না দেন ভাই, আমি ওয়াজ করতে পারি না, এটা আমার বদ অভ্যাস। আমি আবারও বলতেছি আপনাদের কাছে সবিনয়ে, বিনয়ের সাথে বলতেছি, কথার উত্তর দিতে হবে। কথার উত্তর না দিলে বয়ান আমি করতে পারবো না। আমার মুসল্লিরা কেউ ঘুম পারে না মসজিদের ভিতরে, আমি ঘুম পাড়তে দেই না। ঘুম পারলে আমার ওয়াজ হবে না, এজন্য খুব ভালো করে খেয়াল করতে হবে। গতানুগতিক বয়ান আমি করতে পারি না। অর্থ এখান থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাকে নিতে হবে, কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি। তাহলে হক, সন্তানের হক আগে না মা বাবার হক আগে? বলেন তো দেখি, জোরে বলেন, সবাই বলেন, সন্তানের হক আগে না মা বাবার হক আগে? মুরব্বী সেই রাগ করছেন যে হুজুর আমার টাকা ধানে মই দিয়ে আসছে, হুজুর যা বলে বলুক, হুজুরের কথার আমি উত্তর দিব না, এরকম নাকি? হ্যাঁ ভাই, আপনাদের সাথে তো আমার কোনোদিন দেখা হয়নি, এই 2-1 মানুষ ছাড়া আমি আপনাদেরকে চিনি না। তাহলে আপনার সামনে শত্রুতা কি জন্য বলেন? একটু উত্তর দিলেন দয়া করে। কথা, সন্তানের হক আগে না মা বাবার হক আগে? জোরে বলেন, সবাই বলেন, সন্তানের হক আগে না মা বাবার হক আগে? সন্তানের হক যদি আগে হয়ে থাকে, কয়জন মানুষ আছেন যে সন্তানের হকের ব্যাপারে আমরা জানি? বলেন, খালি শুনি। মা বাবার সম্মান, পিতামাতার সম্মান, পিতামাতার হক যদি আদায় না করি তাহলে হবে না। ওই যে একজন কাঁঠাল গাছ লাগিয়েছে, কি গাছ লাগিয়েছে বলেন?
কাঁঠাল গাছ লাগিয়েছে, লাগানোর পরে বলতেছে যে হুজুর, বিভিন্ন জায়গাতে যায়, বলে হুজুর একটু পানি পড়া দেন। আমার ছেলের এত রাগ, রাগের কারণে ভাই দেওয়ার দরকার নেই, যেরকম আছে থাক। ভিডিও আসতেছে না ভাই একবারে? না না, খারাপ আসতেছে। হ্যাঁ, তো লাইন বন্ধ হয়ে গেছে। খেয়াল করেন যে আমার ছেলের এত রাগ যে ছেলে কথাই শোনে না। হুজুর একটু পানি পড়া দেন তো, আছে না ভাই? বলেন তো দেখি। আছে। এই যে আমি এই কথা এইভাবে বলি যে আম গাছ লাগিয়ে আপনি যদি চিন্তা করেন কাঁঠাল হয় না কেন, কাঁঠাল গাছ লাগানোর পরে আপনি যদি চিন্তা করেন লিচু হয় না কেন, এটা কি হবে ভাই? বলেন হবে? এটা হবে না। ঠিক তেমনি ভাবে সন্তানের হক আপনি আদায় করবেন না একপাক্ষিক ভাবে, আপনি শুধু নিজের হক দাবি করে না। এজন্য আসুন আজকের বয়ান দুটি ভাগে হবে, একটা হলো সন্তানের হক আর একটা হলো পিতামাতার হক। আমরা আগে সিরিয়াল অনুযায়ী সন্তানের হক নিয়ে আমরা আগে আলোচনা করতে চাই। আপনারা শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন না? আপনারা খুব ভালো করে শুনবেন না, আজকে আপনারা খুব ডিস্টার্ব দিবেন আমার বয়ানে, আমি রীতিমতো বুঝতে পারতেছি। আপনাদের দেখে প্রথমেই বুঝে গেছি, ওই যে আপনার হলো, হ্যাঁ, প্রথমেই বোঝা যায় যে কোন ডিম মুরগি কোন মুরগি ডিম পারবে। মুরগি দেখলে কি হয় বোঝা যায়, ভদ্র ভাষায় বললাম। হ্যাঁ, বুঝতেছেন আপনারা? এজন্য খুবই ডিস্টার্ব দিবেন, আজকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। সন্তানের হক 5টি আমি বয়ান করবো আপনাদের সামনে। কয়টা? 5টায়। 5টা উদাহরণ দেওয়ার সাথে সাথে আমি পিতামাতার হকের দিকে চলে যাব। মুসলমান ভাইরা আমার, সন্তানের হক কয়টি আমরা জানি না, অথচ আমরা এখানে অনেকেই বাবা হয়ে গিয়েছি, অনেকেই মা হয়ে এখানে মাহফিলে আলোচনা শুনতে এসেছি। সন্তানের হক কয়টি আমরা জানি না, সন্তানের হক আদায় করি না, অথচ আমরা চিন্তা করি সন্তান বড় হয়ে কেন আমাকে ভাত দেয় না, সন্তান বড় হয়ে কেন আমাকে সম্মান করে না, সন্তান বড় হয়ে কেন মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না। মুসলমান ভাইরা আমার, পিতা মাতার উপরে সন্তানের প্রথম নম্বরের হক হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক ডান কানে আজান আর বাম কানে আকামত দিতে হবে। হকটা কার? সন্তানের। হকটা কার? জোরে বলতে হবে, হকটা কার? সন্তানের হক কার উপরে? মা বাবার উপরে। মা বাবার উপরে সন্তানের হক হলো 1 নম্বরে ডান কানে আযান দিবে আর বাম কানে ইকামত দিবে। রাত্রি বাজে 2টা, ঘুমিয়ে গিয়েছি, ফোন দিয়েছে হুজুর লালপুর হাসপাতাল থেকে, বলছি আমি অমক, আপনি আমাকে চেনেন, আমি আপনার মুসল্লি, আযান দেওয়ার মতো কেউ নাই, একটু আসেন হুজুর, আমার সন্তানের কানে একটু আযান দেওয়া লাগবে। আমি আপনাকে বলতে চাই, আপনি যে আবেগ আর অনুভূতি নিয়ে আপনার সন্তানের কানে আযান আর ইকামতের শব্দগুলো দিবেন, আমি যদি সারাদিন যত টাকা পয়সা যত কিছু আপনি আমাকে দেন না কেন, ওই আবেগ আর অনুভূতি আমার আসবে নাকি? বলেন তো দেখি। আর আপনার সন্তান কি আমার? কোরআন হাদিস যেটা বলতেছে, মা বাবার উপরে সন্তানের হক, 1 নম্বর হক হলো বাবা সন্তানের ডান কানে আযান দিবে আর বাম কানে ইকামত দিবে। কয় নম্বরের হক? 1 নম্বরের হক। বুকে হাত দিয়ে বলেন তো কয়জন এমন আছি আমরা এখানে যে আযানের শব্দগুলো আমরা বলতে পারি, ইকামতের শব্দগুলো আমরা বলতে পারি? আমি যদি হাত তোলাই অনেকেই লজ্জা পাবেন, আমি হাত উঠাতে চাচ্ছি না, অথচ আমরা বাবা হয়েছি, সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে না দেই নাই। আমরা প্রথম হকটাই আমরা সন্তানের নষ্ট করেছি, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 2 নম্বরের হক হলো সন্তান যখন আস্তে আস্তে 7 দিনে পদার্পণ করবে, এই 7 দিনে যাওয়ার পরে তার একটা ইসলামিক নাম রাখা লাগবে। কি নাম রাখা লাগবে? ইসলামিক নাম রাখা লাগবে। ওই নামের উপরে সন্তানের মা বাবার কাছে দাবি হলো ওই নামের উপরে একটা আকিকা করা লাগবে। কি করা লাগবে? আকিকা করা লাগবে। বলেন তো দেখি কয়জন মানুষ আমরা এই নাম রেখেছি ইসলামী, আর ওই নামের উপরে আমরা আকিকা করেছি কয়জন? হাত যদি তোলায় অনেকেই লজ্জা পেয়ে যাবেন, হুজুর টাকা নাই, গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? আমাদের এই এলাকাতে একটা ট্রেন্ড আছে, একটা অভ্যাস আছে, একটা কালচার আছে, সেটা হলো 7 দিনের দিনে সন্তান হওয়ার পরে আকামানের অনুষ্ঠান করে। ছেলে পক্ষর বাড়ি থেকে বাবার বাড়ি থেকে কামারের অনুষ্ঠান করতে আসে। আসে না? নাই কথা বলেন, আসে না? আসে না? অনুষ্ঠান করতে আসে, বলে হুজুর টাকা নাই। কি করলেন? আজকের এই দিনে 100 মানুষ, 50 জন মানুষ, 30 জন মানুষ আসছিল মেয়ের শ্বশুর বাড়ি থেকে। হুজুর কি করব? এই 30 জন মানুষের জন্য 20 কেজি গরুর গোশত কিনেছি। কয় কেজি গরুর গোশত? 20 কেজি গরুর গোশত কিনেছেন। বাপরে চালাক। অথচ আপনার সন্তানের নামে একটা আকিকা করার টাকা আপনার ভাগ্যে হয় নাই।
এমন সংখ্যায় সমাজের মানুষের কম না বেশি? কথা বলতে হবে জোরে, কম না বেশি? তাহলে কয়টা হকের কথা বললাম? দুইটা। এক নম্বর হলো ডান কানে আযান, বাম কানে ইকামত। দুই নম্বর হলো সন্তান 7 দিনের দিনে ইসলামিক একটা নাম রাখতে হবে, সেই নামের উপরে আকিকা করতে হবে। মুসলমান ভাইরা আমার, 7 দিনের দিনে ইসলামিক নাম তো রাখেই নাই, আকিকাও করে নাই, আবার নাম রাখে এখন বর্তমানে রক্তিম। কি নাম রাখে? রক্তিম। আছে না নাই? রক্তিম নাম রেখেছে। এসে বলে, হুজুর আমার ছেলে খালি রাগ করে। আচ্ছা বলেন তো রক্তিম মানে কি? কথা বলেন না কেন? রক্তিম মানে কি? রক্তিম মানে হলো লাল। আপনার ছেলে তো রাগ করবেই, নামই রেখেছেন রাগ। আর যদি রাগ করে তাহলে যদি অন্যায় হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বাচ্চা নিয়ে আসলেন, এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সন্তানটা কালো হয়েছে, এই কালো হওয়ার কারণটা কি? অথচ তার মা বাবা তো ফর্সা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, তার পূর্বপুরুষদের কোন না কোন ব্যক্তি কালো ছিল, যেই কালার এই সন্তান বহন করতেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মানুষের জীবনে প্রভাব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করতেন, যখন কোন কাফের মুশরিক ঈমান গ্রহণ করতেন, বিশ্বনবী 1 নম্বরে যেই কাজ করতেন, ঈমানের পরে কালেমার পরে সর্বপ্রথম ওই সাহাবীর নামটাকে আগে পরিবর্তন করতেন। কি করতেন না? অর্থবহ নাম বিশ্বনবী রেখেছেন, এজন্য আপনাকেও ইসলামিক নাম রাখা লাগবে, অর্থবহ নাম আপনার রাখা লাগবে। সন্তানের নাম আবুল তাবুল যা তা রেখে দিলে হবে না, সন্তানের নামটা ইসলামিক ভাবে আপনাকে রেখে দিতে হবে। আর ওই দিনের দিন আকিকা করা লাগবে। দুইটা হকের কথা বললাম। 1 নম্বর হলো ডান কানে আযান, 2 নম্বর হলো বাম কানে ইকামত, 2 নম্বর হলো 7 দিনের দিন ইসলামিক একটা নাম রাখা, এরপরে ওই নামের উপরে আকিকা দেওয়া। 3 নম্বর হলো সন্তানের মাথার চুল মুন্ডানোর পরে ওই সন্তানের ওই চুলটাকে ওজন করে সামর্থ্য অনুযায়ী গরীব এতিম মিসকিনদেরকে দান করে দেওয়া। কয় নম্বর হক? 3 নম্বর হকের কথা বললাম। কয় নম্বর? 3 নম্বর হক। চুল মুন্ডানোর পরে ওই চুলটা ওজন করার পরে সামর্থ্য অনুযায়ী, যদি আপনি সামর্থ্যবান হন তাহলে স্বর্ণ দিয়ে, যদি সামর্থ্য একটু কম হয় তাহলে রূপার ওজন করে ওইটাকে এতিম মিসকিনের মধ্যে দান করে দেওয়া। এই দাবি আপনার সন্তানের কয় দিনের দিনে? 40 দিনে। এই বুঝলেন আপনারা? সারা দিন বয়ান করানো ইউসুফ জুলেখা ছেলে নামে, হ্যাঁ, এই অবস্থা আপনাদের। 7 দিনের দিনে সন্তানের দাবি মা বাবার উপরে। সন্তানের দাবি কার উপরে? মা বাবার উপরে। 7 দিনের দিনে 3টা হক আপনি অলরেডি আলটিমেটলি বাদ দিয়ে নিয়েছেন। ডান কানে আযান আপনি দিতে পারেন নাই, বাম কানে ইকামত আপনি দিতে পারেন নাই। 2 নম্বর হক হলো ইসলামিক একটা নাম রাখার দরকার ছিল, আকিকা করার দরকার ছিল, আপনি করেন নাই। 3 নম্বর হক হলো মাথার চুলটা মুন্ডানোর পরে ওই চুল ওজন দিয়ে স্বর্ণ অথবা রূপা দিয়ে এতিম মিসকিনকে দান করে দেওয়া আপনার উপরে আপনার সন্তানের দাবি ছিল। 4 নম্বরের হকের দিকে আসেন। 4 নম্বরের হক হলো সন্তান আস্তে আস্তে বড় হবে। 7 বছর সময় আপনাকে নামাজের ট্রেনিং করানো লাগবে কি লাগবে না? কথা বলতে হবে, লাগবে কি লাগবে না? 7 দিনের দিনে আপনাকে সন্তানকে নামাজের ট্রেনিং করানো লাগবে। এখন তো নামাজের ট্রেনিং হয় না। 7 দিনের দিনে ওই সন্তানকে গান আর বাজনা শেখানো হয়। বলেন ঠিক কিনা? 7 দিনের দিনে নাম, 7 দিনের দিনে আকিকা দেওয়া, 7 দিনের দিনে মাথার চুল মুন্ডানো। 7 বছরের সময় সন্তানকে নামাজ শেখানোর দায়িত্ব কার? কথা বলতে হবে কার? পিতা মাতার দায়িত্ব। 7 দিনের দিনে নামাজ পড়ান না, 7 দিন তো বহু দূরের কথা। এখানে কত মা বাবা আমরা এখানে আছি, সামনে রমজান মাস আসতেছে, আবার এসএসসি পরীক্ষাও শুরু হতে যাচ্ছে। খুব ভালো করে খেয়াল করেন, এই পরীক্ষা রোজার মাসে যখন হয়, এই পরীক্ষা দেওয়ার কারণে কত মা বাবা সন্তানকে রোজা রাখতে দেয় না। আছে না নাই? হুজুর ফজরের নামাজের সময় উঠলে ঘুমের ব্যাঘাত ঘটে, রাত্রি 3টা পর্যন্ত পড়ে, ফজরের নামাজে কেমনে ডাক দেই? আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, কোন মা বাবা, পাষাণ মা বাবা এখানে আছেন? যদি একজন মানুষ, পাশ থেকে কোনো মানুষ, আপনার সন্তানকে যদি আঘাত করে, আপনি সহ্য করতে পারবেন? কথা বলেন না কেন?
আমরা দেখেছি ছোট বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে গেলে একজন আরেকজনের সাথে ঝগড়া ফাসাদ হয় কি হয় না? হয়। এই ঝগড়া ফাসাদ শেষ পর্যন্ত এলাকা ওয়াইজ চলে যায়, বংশগত হয়ে যায়, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আপনার সন্তানকে একজন গালি দিতেছে, এটা আপনি সহ্য করতে পারেন না, কিন্তু আপনার সন্তানের ব্যাপারে কি আপনি চিন্তা করেছেন? মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নামের দিকে আপনি নিতেছেন। কোন ব্যক্তি যদি একটা কবিরা গুনাহ করে, একটা কবিরা গুনাহ যদি ইচ্ছাকৃত ভাবে করে, আর যদি তাওবা না করে, একটা কবিরা গুনাহ করার কারণে ৭,০০০ বছর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। যদি কোন ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করে, কি করে? কাজা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেন 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। কত বছর? 2 হুব্বা, 2,80,00,000 হুব্বা বছর, 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। খুব ভালো করে খেয়াল করেন, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পোড়া খুব সহজ ব্যাপার। কথা বলেন না কেন? তাহলে আপনি কি করতেছেন? মা বাবা হয়ে নামাজের ট্রেনিং না দিয়ে, গান দিয়ে, মোবাইল দিয়ে, কার্টুন দিয়ে আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? কথা কি বুঝতেছেন? কি শেখাচ্ছেন? এই ছেলে বড় হয়ে কি শিখতে পারে? এই ছেলে আপনাকে কি দিবে? কথার পৃষ্ঠে কথা মনে হয়ে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গোটা পৃথিবীর সমস্ত আশ্চর্য জিনিসগুলোর ভিতরে ভারতের কুতুব মিনার একটা দামি একটা নিদর্শিত জায়গা। এই কুতুব মিনার, যার নামে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি নসিহত করেছিলেন, আপনারা বয়ান শুনেছেন, আমার জানাজা 4 গুণওয়ালা মানুষ যদি না পাওয়া যায় আমার জানাজা করানো লাগবে না। এই 4 গুণটা কি? 1 নম্বরে ফজরের নামাজ কোনদিন সে কাজা করে নাই। 2 নম্বর হলো কোন নামাজ, ফরজ নামাজগুলো সে তাকবীর ওয়ালা ছাড়া আদায় করে নাই। তাহাজ্জুদ নামাজ কোনদিন বাদ দেয় নাই। আসরের সুন্নত ওই ব্যক্তি কোনদিন বাদ দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। 4 গুণওয়ালা মানুষ যদি না পাও, তাহলে জানাজা না দিয়ে আমাকে দাফন করে দিও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার ভিতরে এই 4 গুণওয়ালা মানুষ পাওয়া গিয়েছিল। 4টা গুণ আমি আপনাদেরকে বলতে চাই, খুব সহজ গুণ। জীবনে কোনদিন কোন নামাজ তাকবীরে উলা ছাড়া পড়ে নাই। কয়জন মানুষ আছেন এখানে? আমি বলি জীবনে তো বহু দূরের কথা, 10 দিন, হাত তুলে দেখান তো। 40 দিন এমন একজন মানুষ আছেন যে হুজুর 40টা দিন আমি আমার জীবনে তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ি নাই। একজন দেখাতে পারবেন? থাকলেও থাকতে পারেন। আল্লাহু আকবার। এক মুরব্বি আছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ মুরব্বিকে কবুল করেন, বলেন আমিন। এতগুলো মানুষের ভিতরে কয়জন মানুষ? একজন মানুষ। কত বড় বড় মাহফিলে গিয়ে বয়ান এলান করার পরে লোকই নাই, হাত তোলার সাহসী নাই। অথচ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন সারা জীবন কোনদিন তাকবীর ওয়ালা ছাড়া নামাজ পড়ে নাই। 2 নম্বর শর্ত হলো সারা জীবন সে কোনদিন পর নারীর দিকে তাকাই নাই, কবিরা গুনাহ করে নাই। কি করে নাই? কবিরা গুনাহ করে নাই। কয়জন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি কবিরা গুনাহ কোনদিন করি নাই? কয়জন বলতে পারবেন? একজন এমন পাওয়া যাবে না। 3 নম্বরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন সারা জীবন সে কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা দেয় নাই। এমন মানুষ, এই শর্তটা খুব সহজ। তাহাজ্জুদ নামাজ আমাদের এখানে সবাই পড়ে হুজুর, আপনি আন্দাজে বলছেন এত কঠিন, এরকম নাকি? সবাই পড়ে আপনাদের এলাকায় তাহাজ্জুদ? তো কথা বলেন না কেন? সবাই যদি তাহাজ্জুদ পড়তো, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইসলাম নিয়ে গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা যত নির্যাতিত নিপীড়িত, জুমার নামাজে যতগুলো মুসল্লি মসজিদে হয় কি হয় না বলেন? মুসল্লি বেশি হয় না জুমার নামাজে? এই মুসল্লিগুলো যদি ফজরের নামাজে, তাহাজ্জুদ তো বহু দূরের কথা, ফজর আর এশায় যদি অংশগ্রহণ করত, গোটা পৃথিবীতে আমেরিকার হোয়াইট হাউস আর ওয়াশিংটন ডিসি নয়, ওই বাকিংহাম নয়, দিল্লির লাল কেল্লা নয়, গোটা পৃথিবীতে অটোমেটিক কোরআনের পতাকা পতপত করতে উঠতে থাকতো। চিল্লা বলেন আল্লাহু আকবার। কিন্তু না, মুসলমান ফজরের নামাজ তো বহু দূরের কথা, তাহাজ্জুদ আরো দূরের কথা। তাহাজ্জুদ পড়েন আমার জানাজা পড়া যাবে না। আসরের নামাজ যে ব্যক্তি, আসরের সুন্নত যে ব্যক্তি কাজা করে নাই, এমন একজন মানুষ লাগবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সেই মানুষটা পাওয়া গেল, জানাজাও পড়ানো হলো। আমার সাবজেক্ট এটা না, আমি বলতেও চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন বুজুর্গ মানুষ,
তার ব্যাকগ্রাউন্ড আমরা এইটা শুনি ওয়াজে, কিন্তু তার জীবনের ভিতরে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি পেয়েছি তার মায়ের কাছ থেকে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কিভাবে তাকে মানুষ করেছে কিতাবের মধ্যে লিখে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট্টবেলায় যখন পেটে ছিল গর্ভ অবস্থায় তার বাবা মারা গিয়েছে। বাবা মারা যাওয়ার পরে মা অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানকে মানুষ করেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মানুষ করতেছে 7 বছর বয়স, সন্তানকে শিক্ষা দিয়েছে মা। খুব ভালো করে খেয়াল করেন, এখানে অনেক মায়েরা আছেন, গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের জন্য যাচ্ছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে 7 বছর বয়সে নামাজের শিক্ষা এমন ভাবে দিয়েছে, সন্তান রে যদি তোমার কোনো জিনিস প্রয়োজন হয় আমি মায়ের কাছে তো দূরের কথা, দুনিয়ার কোন মানুষের কাছে তোমার চাওয়া যাবে না, তুমি সরাসরি আল্লাহর কাছে চাবে। তোমার যা মনে চায় আল্লাহর কাছে যদি নামাজের মাধ্যমে চাও আল্লাহ তোমার চাওয়াটাকে পূরণ করবে। বলেন আল্লাহু আকবার। সন্তানকে শিক্ষা দিয়েছে 7 বছর বয়সে। আচ্ছা বলেন তো দেখি, 7 বছরের একটা বাচ্চা চিন্তা করবে কি আমাকে একটা প্রাইভেট কার কিনে দেওয়া হোক, এরকম নাকি? 7 বছরের বাচ্চা চিন্তা করবে আমি 10 তলা বাড়ি বানাবো, আল্লাহ 10 লাখ টাকা দাও, এই চিন্তা করবে না। 7 বছরের বাচ্চা চিন্তা করবে আমার একটু মিষ্টি খাওয়া লাগবে, একটু বিস্কুট খেতে চাই, এই তো দাবি হবে, কথা বলেন না কেন? এই চিন্তা তাদের হবে। মা জানে আমার সন্তান কি চাইতে পারে, তার কোন খাবারটা পছন্দ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির বাপ 7 বছর বয়সে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বললেন, সন্তান রে তুমি নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার চাওয়াটা পূরণ করে দিবে। মা সন্তানের অবস্থা জানে, সন্তান কি চাইতে পারে। সন্তান নামাজ পড়ে পড়ে যেই খাবারটা আল্লাহর কাছে চায় তার মা আগেই যাই নামাজের নিচে রেখে দেয়, আর সন্তানকে বলে দিয়েছে বাবা তুমি নামাজ শেষে দোয়া করবে আল্লাহর কাছে, দোয়ার পরে যাই নামাজটা একটু উল্টাবা, উল্টাতে দেরি আল্লাহ তোমাকে খাবার পাঠিয়ে দিতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কাজের থেকে আসতে দেরি হয়ে গিয়েছে, আসরের নামাজের সময় তার আসতে দেরি, খাবার যাই নামাজের নিচে রাখতে পারে নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে প্রত্যেক দিনের মতো দোয়া করেছে, নামাজ যাই নামাজ উল্টিয়েছে, খাবার পেয়ে গিয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা আসছে টেনশন পেরেশানি নিয়ে, দরজা নক করেছে, কুতুবউদ্দিন দরজা খুলে দিয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে মা টেনশনে বলতেছে আল্লাহ, দৌড় দিয়ে আসতেছে আর বলতেছে আল্লাহ 7 বছর যাবত আমার সন্তানের মাথার ভিতরে যেই বুদ্ধি আমি ঢুকিয়ে দিয়েছি তোমার ব্যাপারে, তোমার কুদরতের ব্যাপারে, আজকে তো আমি যাই নামাজের নিচে খাবার রাখতে পারি নাই। আজকে যদি আমার সন্তান নামাজের পরে তোমার কাছে চাই আর যদি যাই নামাজের নিচে যদি খাবার না থাকে তাহলে আমার সন্তানের এই 7 বছরের তোমার উপরে যে বিশ্বাস, এই বিশ্বাসটা আমার সন্তানের নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। সন্তানের আকীদা আপনার উপরে নষ্ট হয়ে যাবে। আল্লাহ জানি না কি করতে যাচ্ছে আর কি ঘটেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা দরজা ধাক্কা দিয়েছে, কুতুবউদ্দিন দরজা খুলে দিয়েছে, হাস্যোজ্জ্বল চেহারা, মায়ের ভেতরে টেনশন। বলে মা সন্তান কুতুবউদ্দিন কি ব্যাপার, তুমি কি নামাজ পড়েছো? বলে হ্যাঁ নামাজ পড়ি, দেরি করি নাই, নামাজ যথাসময়ে আদায় করেছি, কিন্তু একটা ঘটনা আজকে ঘটেছে। বলে কি ঘটনা? বলে ঘটনার তেমন কি ঘটনা হলো, আমি যখন নামাজে দাঁড়ালাম 7 বছর যাবত আল্লাহ আমাকে যেই খাবার গুলো নামাজ পড়ার পরে দোয়ার মাধ্যমে দিয়েছে, আজকে 7 বছরের পরে আজকের খাবারটা ভিন্ন ছিল। বিগত 7 বছরের খাবারের টেস্ট কি আজকের খাবার হার মানে?